This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে 26-এর ভোট মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত থেকে জেলা স্তর পর্যন্ত ভুতুড়ে ভোটার ধরতে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলি। সায়ন্ত, আজকের এই যে বৈঠক, এই বৈঠকের এজেন্ডা কি, এই বৈঠকের প্রেক্ষিত কি এবং এই বৈঠকের মাধ্যমে কি কোনো একটা বড় ঘোষণা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদমই, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি গত আধ ঘন্টা হয়ে গিয়েছে তিনি ভার্চুয়ালি বৈঠক শুরু করেছেন দলের বিধায়ক, সাংসদ, ব্লক, জেলা সভাপতি এবং প্রত্যেককে নিয়ে। মূলত তার যে বৈঠক তা কিন্তু আগামী 26-এর নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত প্রথম যে আধ ঘন্টা থেকে 40 মিনিট বৈঠক করেছেন তাতে কিন্তু ভোটার লিস্ট, ভুতুড়ে ভোটার এবং নির্বাচন কমিশনের ভূমিকাকে নিন্দাজনক বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে দুদিন সম্প্রতি তৃণমূল ভবনে যে বৈঠক হয়েছিল সেখানে জেলা কমিটি তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন রাজ্য সভাপতি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকে যারা উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি বৈঠকে, তাদেরকে প্রত্যেকে বলেন যে 3, 4 থেকে 5টি জেলা ছাড়া কেউ কোনো কমিটি করেননি। সেই জন্য তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন আগামী 5 দিনের মধ্যে এই জেলা কমিটি গড়তে হবে। একই সঙ্গে নির্দেশ এও দিয়েছেন যে ব্লক কমিটি তৈরি করতে হবে, সেটাও 7 দিনে, 21 তারিখ থেকে 27 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে 27 মার্চ সময় দিয়েছেন। তার মধ্যে এই জেলা কমিটি, ব্লক কমিটি এই সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। বিভিন্ন ব্লক স্তরে, টাউন স্তরে এবং পঞ্চায়েত স্তরে তিনি ভুতুড়ে ভোটার কার্ড ঢুকতে এবং নির্বাচন কমিশনের কাজকর্ম যাতে দলীয়গত দিক থেকে দেখা যায় তার জন্য আলাদা আলাদা করে টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন। যেরকম ব্লক স্তরে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার, আবার টাউন স্তরে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজারের মতো গুরুত্বপূর্ণ পদ তৈরি করার নির্দেশ দিয়েছেন, যেগুলো হবে সম্পূর্ণ দলীয়গত পদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই দলীয় কর্মীদের, যে অনেকে আছেন যারা সাংগঠনিক কাজে যুক্ত কিন্তু নিজেদের কর্মসূত্রে বাইরে থাকেন, তারা যেন আসেন, সাংগঠনিক কাজকর্ম দেখেন। আচমকা এলাকায় ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে, কোনো কোনো বাড়িতে 15টা বা 20টা সংখ্যা করে ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে। কোথাও যদি সন্দেহজনক মনে হয় তাহলে এই যে টোটাল একটা কমিটি তৈরি করা হচ্ছে ব্লক স্তরে, জেলা স্তরে, সেই কমিটির সঙ্গে আলোচনা করে যাতে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে সমন্বয় রেখে আদৌ সেগুলো সঠিক ভোটার নাকি কোনো ভুতুড়ে ভোটার তৈরি হচ্ছে সেগুলো যেন দেখা হয়। অর্থাৎ প্রথম আধ ঘন্টা 40 মিনিট তিনি যে বক্তব্য রেখেছেন পার্টি বা দলীয় কর্মীদের জন্য, প্রত্যেকটি বিষয় মানে সায়ন্ত বলা যেতে পারে এখনো অবধি তিনি যা বলেছেন, যা বক্তব্য রেখেছেন তার থেকে একটা বিষয় স্পষ্ট, দলীয় যে কর্মীরা রয়েছেন তারা কিভাবে দলগতভাবে সিদ্ধান্ত নেবেন এবং তাদের ভূমিকা কি হবে সেই বিষয়টা তিনি বারবার করে বুঝিয়ে দিয়েছেন। নতুন পদও তৈরি হয়ে গিয়েছে। তার পাশাপাশি সায়ন্ত আরও একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপিকেও একযোগে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বিজেপির ভূমিকা নিয়ে কি কি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি, কোন কোন বিষয়গুলো আজকে সামনে এনেছেন? দেখো, বক্তব্যের শুরুতে কয়েকটা বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এক, আরজি করের ঘটনায় তিনি বাম এবং বিজেপির নাম না করে তিনি বলতে চেয়েছেন যে আরজি করের ঘটনা তুলে বাংলাকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে, রাজ্য সরকারকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে, বিজেপি দ্বারা নির্বাচন কমিশন চলছে, স্পষ্ট ভাষায় এটা তিনি বোঝাতে চেষ্টা করেছেন দলীয় কর্মীদের। এই ব্যাপারে যেভাবে বিজেপির ভূমিকা, যেভাবে বিভাজনের ভূমিকায় বিজেপি নেমেছে সেগুলি নিয়ে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে যেমন নির্বাচন কমিশন, ভোটার তালিকা এবং ভুতুড়ে ভোটার ধরতে পেপটক বলা চলে, কর্মীদের পেপটক দিয়েছেন। অন্যদিকে বিজেপির ভূমিকা, বামেদের ভূমিকা, এমনকি বিজেপি যে ধরনের আচরণ করছে বলে দাবি করছে দলের বিভিন্ন কর্মীরা, বিভিন্ন ওয়ার্ডে হোক, বিভিন্ন জেলা স্তরে হোক, বিজেপির তরফে বিভাজন এবং সাম্প্রদায়িক আগ্রাসন বাড়ছে এমনই অভিযোগ এসেছে তৃণমূলের কাছে বা নেতৃত্বের কাছে। সেই ব্যাপারেও দলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এও নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবে দলীয় কর্মীরা যেন কোনো প্ররোচনায় পা না দেয়।
ভোটারে ভোটার খোঁজা হোক বা দলীয় অন্যান্য অর্থাৎ দলীয় রাজনৈতিকভাবে যে কাজকর্মগুলো করবে সেগুলো যেন দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে করে এবং দলীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া কোনো ফাঁদে বা কোনো রকম সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেটা জেলা স্তরেই হোক বা ব্লক স্তরে হোক। সেক্ষেত্রেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কমিটি গড়ে দিয়েছেন। মূলত একটা বিষয় রাজনৈতিক মহলের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গত দুদিন আগে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে অনেক কিছু বিষয় অস্পষ্ট থেকে গিয়েছিল, অথবা সেখানে নির্দিষ্ট করেই বলা হয়নি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি কানে যায়। আর সেই কারণেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকে রীতিমতো পাঠ দিচ্ছেন যে কিভাবে দলীয় কর্মীদের অন্তত 26শে নির্বাচনকে লক্ষ্য রেখে এগোতে হবে, সেটা প্ররোচনায় পা না দিয়ে এবং যত দ্রুত সম্ভব রাজনৈতিকভাবে দলীয় কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধান মোকাবিলা করা এবং যাতে সাধারণ মানুষের কাছে প্রতিটা মানুষ যাতে পৌঁছতে পারে, প্রতি দলের কর্মী যাতে পৌঁছতে পারে, সে ব্যাপারেও কিন্তু এদিনের বৈঠকে এখনো পর্যন্ত বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সায়ন্ত বলা যেতে পারে 26শে যে বড় একটা ভোট, বড় পরীক্ষা, তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুঁটি সাজানো তো শুরু হয়ে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য বেশ কড়া কিছু বিষয় সামনে এনেছেন যাতে দলগতভাবে তাদের পারফরমেন্স ওভারঅল ভালো হয়, সেই জন্যই সচেষ্ট হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তো? একদমই। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বিষয় যেটা রাজনৈতিক মহল মনে করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে যে কর্মীরা একেবারে পিছিয়ে পড়েছিল, যে কর্মীরা একেবারে রাজনীতি দলের সঙ্গে সঙ্গ ছেড়ে দিয়ে অন্য কাজে যুক্ত হয়ে পড়েছিল, তাদেরকে আবার পুনরায় দলের মধ্যে ফিরিয়ে এনে যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো শেষ করা। তবে একটা বিষয় কিন্তু তিনি বারবার করে তিনি বক্তব্যে পরিষ্কার করছে যে দলীয় নেতৃত্ব যে নির্দেশ দিচ্ছে সেগুলো দ্রুত যেন করা হয়, বিশেষ করে কমিটিগুলো। এই কমিটি যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে যে কোনো সমস্যার সমাধান করা যাবে না, কোনো ফাঁক না থেকে যায়, তার জন্য সচেষ্ট হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্তত বার্তা তেমনটাই দিয়েছেন। অবশ্যই আমাদের নজর থাকবে গোটা বিষয়টার দিকে। অনেক ধন্যবাদ সায়ন্ত। দেখুন, ডুপ্লিকেট এপিক এই ইস্যুতে TV9 বাংলা লাগাতার কভারেজ দিচ্ছে। আধার ভোটার কার্ড সংযুক্ত করার পথে কমিশন, এই নিয়ে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের ডাকা বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, UIDAI এর CEO। ভুতুড়ে ভোটার নিয়ে তোলপাড় বাংলা, একই এপিক নম্বর অথচ সেই জায়গায় একাধিক ভোটার কার্ড, এমন একের পর এক ঘটনা সামনে এনেছে TV9 বাংলা। বিতর্কের জল গড়িয়েছে দেশের সংসদেও। ভুতুড়ে ভোটার নিয়ে কমিশনের ওপর চাপ বাড়িয়েছে শাসক দল তৃণমূলও। কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এবার সেই ইস্যুতেই বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। আগামী মঙ্গলবারের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সহ একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। UIDAI এর CEO ভুবনেশ কুমারকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে ওই বৈঠক হবে, যেখানে অন্য দুই নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। এই অ্যাকশনটা নিচ্ছে নির্বাচন কমিশন আমাদের লম্বা প্রচারণার জন্য, আমাদের চেষ্টার জন্য। নির্বাচন কমিশনের এই অ্যাকশনটা আমাদের জন্য একটা নৈতিক বিজয়। ভুতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূল চাপ বাড়ানোর পরেই ইউনিক ভোটার নম্বর দেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন। এজন্য 3 মাস সময় চেয়ে নেওয়া হয়েছে। পাল্টা বিজেপির তরফে বায়োমেট্রিকে আঙুলের ছাপ দিয়ে ভোটের দাবি তোলা হয়েছে। কমিশনের তৃণমূল অভিযোগ করেছে আধার ক্লোন করেই ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে, ফলে 26শে রাজ্যে বিধানসভা ভোটের আগে বড় হয়ে উঠছে ডুপ্লিকেট এপিকের ইস্যু। ফলে এই অবস্থায় কমিশনের এপিক বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখুন, জলপাইগুড়ির দিকে একটু নজর রাখা যাক। জলপাইগুড়ি বিজেপি তো ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। নবনির্বাচিত বিজেপি জেলা সভাপতিকে মানতে নারাজ দলের একাংশ। বিজেপি জেলা কার্যালয় ঘেরাও করার ডাক দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। নবনির্বাচিত সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তীর। শুক্রবার দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি জেলা কার্যালয়ের সামনে একাধিক পোস্টার পড়েছিল। এবার নতুন জেলা সভাপতি ঘোষণার পর ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিল। যারা পার্টিটাকে ভালোবাসেন যদি মনে করেন, তাহলে আগামী রবিবার অবশ্যই জেলা পার্টি অফিসে আসুন, জেলা কার্যালয়ে আসুন। সকাল 10টা থেকে আমরা ওখানে থাকবো উপস্থিত। আপনারা সবাই আসুন। আমি হাত জোর করে করজোরে নিবেদন করছি আপনাদের মাধ্যমে, এই লোকগুলোকে হাত থেকে পার্টিটাকে বাঁচানোর জন্যে আপনারা আসুন। আর না হলে ছেড়ে দিন দল, না হলে দল ছেড়ে দিন। এই দল তাহলে 26 সালে আসবে না।
শস্যের মধ্যে ভূত থাকে, এরকম বহু রকম বিভিন্ন দলেও এরকম কিছু লোক আছে যারা এই ধরনের উক্তি করে। আমি তাদের বলবো, সত্যি যদি তোমরা বিজেপি করো, সত্যি যদি বিজেপির নেতৃত্ব বিজেপি ভালোবেসে থাকো, ব্যক্তিগত বিশেষ না, দলকে যদি ভালোবাসে থাকো, তাহলে দলের কথা ভাবা উচিত এবং এই সমস্ত উক্তি থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। উনিও বিচক্ষণ মানুষ শ্যামলবাবু, নিশ্চয়ই উনি সকলকে নিয়ে চলবেন। যা 2-4 জন কিছু লোকের ক্ষোভ বিক্ষোভ আছে, অল্প সামান্য কিছু লোকের, অবশ্যই তাদের সাথে আলোচনা করবে, তাদের ক্ষোভ প্রশমিত করবে। আচ্ছা, উত্তরে গেরুয়া ঘাঁটিতে কি ভাঙন ধরাবে তৃণমূল? বিজেপির 1 ডজন বিধায়ক নাকি তৃণমূলে পা বাড়িয়ে আছেন, এই বিস্ফোরক দাবি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। তিনি কি বলছেন? তিনি বলছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে চলেছে এই বিজেপি বিধায়করা। তারা নাকি 26-এর ভোটের আগেই যোগ দেবেন তৃণমূলে, দাবি রবীন্দ্রনাথ ঘোষের। কোচবিহারে কি কোনো বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারে? 3 জন বিধায়ক এখনও রয়েছে দীর্ঘদিন থেকে, তাদের সাথে কিন্তু একটা আলোচনা চলছে এবং তারা নিজেরাই আলোচনা করে ধীরে 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 এগিয়ে চলছে। দেখা যাক সময় আস্তে আস্তে কী দাঁড়ায়। অনেকগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেকগুলো বিজেপির এমএলএ রয়েছে যারা আমাদের রাজ্য নেতৃত্বের সাথে তারা নিবিড় একটা যোগাযোগ রেখে যাচ্ছে এবং আমার ধারণা উত্তরবঙ্গের 10-11 জনের বেশি, সেটা 1 ডজনও হতে পারে, বিজেপি বিধায়ক তারা ঠিক নির্বাচনের আগে তারা কিন্তু দল পরিবর্তন করবে। কারণ তারা গত 5 বছরের জন্য যে এসেছিল ভোটে জিতে, 4 বছর হয়ে গেছে, এই 4 বছরের মধ্যে কোনো কাজ করতে পারেনি। দিল্লি থেকে 100 দিনের কাজ মানুষের যেটা আটকে রেখেছে দিল্লির সরকার, বিজেপি সরকার, সেটা আনতে পারেনি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আলাদা কোনো ফান্ডও আনতে পারেনি। তারা মানুষের কাছে যেতে পারছে না, মানুষকে কিছু বলতে পারছে না, কারণ তার উন্নয়ন কিছুই করতে পারেনি। সুতরাং তারা যদি সত্যি সত্যি আবার এমএলএ হতে চায়, আবার যদি রাজনীতির সাথে যুক্ত থাকতে চায়, তাহলে কিন্তু তারা দলটা তাদের পরিবর্তন করতেই হবে। আর এর আগে কুণাল ঘোষ দাবি করেছিলেন অন্তত 4 জন বিজেপি সাংসদ ও 1 ঝাঁক বিজেপি বিধায়ক তৃণমূলে পা বাড়িয়ে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়গুলো সামনে আসছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা জোর কদমে। কারণ উত্তরে গেরুয়া ঘাঁটিতে তাহলে কি ভাঙন ধরাতে চলেছে তৃণমূল? বিজেপির 1 ডজন বিধায়ক নাকি তৃণমূলে পা বাড়িয়ে আছেন, এই বিস্ফোরক দাবিটা আপনাদের শোনালাম এক্ষুনি। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে চলেছে এই বিজেপি বিধায়করা। সংগঠনকে একদম বুস্তর থেকে শুরু করে বুথ মণ্ডল এবং জেলা যে শক্তিশালী যাতে আমরা সংগঠন তৈরি করতে পারি সেদিকে আমি সচেষ্ট থাকব এবং আগামী দিনে যে 2026-এর লড়াই, সেই লড়াই আমরা করে যে কোচবিহার জেলা যে আমাদের সাংগঠনিক যে 8টি বিধানসভা, আমরা কোচবিহার জেলা 8টা বিধানসভা আমরা কাজ করি, সেই 8টা বিধানসভাতে আমরা 2026-এ জয়লাভ করব, এটা নিশ্চিত। রবীন্দ্রনাথ ঘোষের পর এবার বিজেপিতে ভাঙনের দাবি হুমায়ুন কবিরের। 4 বিজেপি সাংসদ সহ একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষা করছেন, দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূল দরজা খুললে বিজেপির আর কিচ্ছু থাকবে না, এমনটা হুঁশিয়ারি হুমায়ুনের। বিভিন্ন জায়গার বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে। সদ্য তাপসী মণ্ডল তিনি জয়েন করেছেন। আগামী দিনে আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শুধু দরজাটা বন্ধ করা আছে, লক করা আছে, দরজা যেদিন ওপেন করে দেবে সেদিন বিজেপির অনেক বিধায়ক, 2-4 জন সাংসদ, তারা 18 থেকে তো 12-তে নেমেছে, তাদের মধ্যে অন্ততপক্ষে গোটা 4 সাংসদ এবং কয়েকজন বিধায়ক সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দরজা খুলে দেন বা যদি ওপেন করে দেন যে হ্যাঁ আমাদের দলে যে আসতে পারে, দেখবেন বিজেপি তাসের ঘরের মতো ভেঙে যাবে। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন। আর এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তারই প্রতিক্রিয়া শুনুন। কুকথায় একেবারে শিরোপা পেতে পারেন এরকম একজন ওনার দলের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়ন বাবু এই মুহূর্তে
ওই প্রচার মাধ্যমে বেশ এগিয়ে গেছেন। রবিবাবুর নাম ভুলতে বসেছেন। এখন রবিবাবু হতাশার কারণে এই ধরনের কথা বলছেন কিনা আমি বলতে পারবো না। আবার আমার কাছে উল্টো খবর আছে যে রবিবাবুর দলের লোকজনদের, বিশেষ করে বিধায়কদের মধ্যে দলের অভ্যন্তরে যে পিসি ভাইপো এই যে সমীকরণের কারণে অনেকেই ভয় পাচ্ছেন টিকিট পাবেন কি পাবেন না। 26-এ তৃণমূল সরকারের আসার সম্ভাবনা যেহেতু কম, ফলে এখন থেকেই বিভিন্ন জায়গায় ইট পাততে শুরু করেছেন। ফলে রবিবাবুকে বলবো নিজের কাজের প্রতি মন দিন। দেখুন, 2021-এ রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল 77, কিন্তু একের পর এক বিধায়কের দল বদল এবং অতি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, যার ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়ালো 65। 2021 সালে যে সংখ্যা ছিল 77। মন্তব্য যে আমার 3 বিজেপির যে বিধায়কের বিরুদ্ধে যেটা বলা হয়েছে, এটা একটা মিথ্যা প্রচার চলছে। এবার তৃণমূল বিজেপির থেকে তৃণমূলে যায় না, তৃণমূল থেকে বিজেপিতে আসে, একটু অপেক্ষা করুন, শুধু সময়ের অপেক্ষা। আর 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতা বিজেপি আসছে একদম নিশ্চিত, কারণ মানুষ বিজেপির পাশে আছে।